হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্স বা পাস বা জেনারেলে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 3 বা এমডিসি 3 বা সিসি 3 বা MN3 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব বা কলিঙ্গ যুদ্ধের ফলাফল আলোচনা করো। এটি 5 নম্বরের প্রশ্ন। এছাড়া এই প্রশ্ন 10এও কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। তাই এক্ষেত্রে কলিঙ্গ যুদ্ধের ফলাফল বলতে অশোকের ব্যক্তি জীবনে ব্যাপক প্রভাব ফেলে। অশোক যুদ্ধ চিরতরে ত্যাগ করে অহিংসার নীতি গ্রহণ করেন, এটাই ছিল এর ফলাফল বা গুরুত্ব। তা যেইভাবে তোমরা লিখবে, যদি তোমরা 10 নম্বরের অ্যান্সার লেখো তাহলে কিন্তু এই জায়গা থেকে লিখবে, আর যদি তোমরা 5 নম্বরের টিকা প্রশ্নের অ্যান্সার লেখো তাহলে প্রথম দুটি প্যারা বাদ দিয়ে 3 নম্বর প্যারা থেকে লিখবে। তো দেখো উত্তরটি যেভাবে লিখবে, প্রাচীন ভারত তথা বিশ্বের ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন মৌর্য সম্রাট অশোক। ভারত তথা বিশ্বের ইতিহাসে মৌর্য সম্রাট অশোকের রাজত্বকাল একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এই সময় অশোকের ইতিহাস পরিণত হয় মৌর্য যুগের ইতিহাসে এবং মৌর্য বংশের ইতিহাস পরিণত হয় ভারতের ইতিহাসে। তার মতো প্রতিভাবান সম্রাট শুধু ভারতের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসে বিরল। তবে তার সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ইতিহাসবিদ ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরী মন্তব্য করেছেন যে অশোকের মধ্যে ছিল চন্দ্রগুপ্তের উদ্যম, সমুদ্রগুপ্তের বহুমুখী প্রতিভা এবং আকবরের ঔদার্য। তোমরা এখানে হেমচন্দ্র রায় চৌধুরীটা আন্ডারলাইন করবে, ঐতিহাসিকদের নামে তোলায় আন্ডারলাইন করা প্রয়োজন। পরেরটি দেখো, প্যারা করে, অশোক সিংহাসনে বসে প্রথম 13 বছর তার পূর্বসূরীদের মতো সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেন। সিংহাসনে বসার 13 বর্ষে 260 থেকে 61 খ্রিস্টপূর্বাব্দে তিনি উড়িষ্যা ও অন্ধ্রের অংশ নিয়ে গঠিত কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন যে বিম্বিসার অঙ্গরাজ্য জয়ের মাধ্যমে মগধের যে সাম্রাজ্য বিস্তার নীতি সূচনা করেন, অশোকের কলিঙ্গ জয়ের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে। যদি তোমরা 10 নম্বরের অ্যান্সার লেখো তাহলে এই দুটি প্যারা অবশ্যই লিখবে, আর যদি 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবে অ্যান্সারটি লিখতে চাও তাহলে তোমরা কিন্তু এই থার্ড প্যারা থেকে অ্যান্সারটা শুরু করবে। অর্থাৎ এই জায়গা থেকে কলিঙ্গ যুদ্ধের ফলাফল ছিল খুবই গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী। অশোক তথা মগধের সামাজিক ও রাজনৈতিক জীবনে কলিঙ্গ যুদ্ধ এক নবযুগের সূচনা করেছিল। অশোক তার 13 শিলালিপিতে নিজেই এই যুদ্ধের পরিণতির কথা উল্লেখ করেছেন। কলিঙ্গ যুদ্ধে 1 লক্ষ মানুষ নিহত হয়, 1.5 লক্ষ মানুষ গৃহহীন হয়, বহু মানুষ নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করে। যুদ্ধে কলিঙ্গ পরাজিত হয়ে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। পুরীর নিকটবর্তী তোরসালি হয় মৌর্য সাম্রাজ্যের 5ম প্রদেশ, কলিঙ্গের রাজধানী। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা, ব্যাপক হত্যা, ভয়ানক পরিণতি অশোকের ব্যক্তি জীবনকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। যুদ্ধের ভয়াবহতায় অশোক অনুশোচনায় দগ্ধ হন। বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তের নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অশোক মানসিক শান্তি লাভের চেষ্টা করেন। এই উদ্দেশ্যে বিভিন্ন স্থান ধর্মপ্রচারক ও দূত পাঠান। কলিঙ্গ যুদ্ধের পর তিনি অহিংসা ও প্রেমের আদর্শ গ্রহণ করেন, পশু হত্যা নিষিদ্ধ করেন, যুদ্ধযাত্রাকে চিরতরে ত্যাগ করে তিনি ধর্মযাত্রার প্রবর্তন করেন। ইতিহাসবিদ ডক্টর রাধা কুমুদ মুখোপাধ্যায় বলেছেন যে কলিঙ্গ যুদ্ধের ফলে অশোকের ব্যক্তি জীবন ও মগধের অভ্যন্তরীণ বৈদেশিক নীতিতে সুদূর প্রসারী পরিবর্তন ঘটে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অশোকের মনে যে অনুশোচনার সৃষ্টি করেছিল, তার ফলে তিনি রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে নতুন আদর্শ গ্রহণ করেন। অশোক তার প্রজাদের নিজের সন্তান বলে মনে করতেন। কলিঙ্গ শিলালিপিতে তিনি ঘোষণা করেন যে সবে মুনিষে প্রজা মমা, অর্থাৎ সকল প্রজা আমার সন্তান। তিনি তার 13 শিলালিপিতে ঘোষণা করেন যে আমার একমাত্র উদ্দেশ্য হলো তাদের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ সাধন করা। তার এই ঘোষণা জনগণের প্রতি তার স্নেহ, ভালোবাসা ও দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়। অশোক তার 6ষ্ঠ শিলালিপিতে বলেছেন যে তিনি প্রজাদের কাছে ঋণী। তিনি প্রজাদের কল্যাণের জন্য কাজ করে সেই ঋণ পরিশোধ করতে চান। তিনি প্রজাদের কল্যাণের জন্য পথের ধারে কূপ খনন, বৃক্ষরোপণ, দাতব্য চিকিৎসালয় স্থাপন, পান্থশালা নির্মাণ প্রভৃতি কাজ করেন। অশোক তার ধর্মীয় ও প্রজা কল্যাণমূলক কার্যাবলী পরিচালনার জন্য বিভিন্ন নতুন কর্মচারী নিয়োগ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাজুক, জুত, প্রাদেশিক মহামাত্র, ধর্ম মহামাত্র, অন্ত মহামাত্র, স্ত্রী অধ্যক্ষ মহামাত্র, ব্রজভূমিক প্রমুখ। অশোকের প্রভাবে 5 জন গ্রিক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন।
তো এই ছিল অশোকের কলিঙ্গ যুদ্ধের উপরে টিকা প্রশ্নের অ্যান্সার বা 10 নম্বর কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।